হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সঙ্গে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো এইভাবে রান্না করলে আলু পটলও চেটে খেটে খাবে সত্যি। তো আলু পটলটাকে আমি প্রথমে কিন্তু কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে আলু পটলটাকে তুলে দিয়েছি এবং নুন হলুদ সাথে দিয়ে একটু কষিয়ে নেব। তো অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু পটল প্রচুর পরিমাণে কষানো হয়, আমি কিন্তু সেভাবে কষাবো না। কারণ আলু পটলের রান্নাটা ঘরের ক্ষেত্রে একটু হালকা ধরনের কষানোটাই ভালো। তো একটু আস্তে আস্তে কষাবো যাতে আমার আলু পটলগুলো ভালো করে সেদ্ধও হয়ে যায় আবার কষানো হয়ে যায়। তো তোমরা কীরকম ধরনের আলু পটল খেতে ভালোবাসো আমি জানি না। তো আলু পটল অনেক ধরনের হয়, পোস্ত দিয়ে হয় আলু পটলের, আবার পটলে অনেক রকম ঝোলও হয়ে থাকে। এটা কিন্তু ঝোল নয়, এটা একটু গ্রেভি টাইপের হবে এবং বেশ স্পাইসি ধরনের একটা আলু পটল রান্না করতে চলেছি। অবশ্যই কিন্তু টেস্টের দিক থেকে দারুণ হয়। এটা তোমরা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে বা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবে। আমি কিন্তু দেখো আলু পটলটা আমার কষানো হয়ে গেছে, আর আরেক পাশে কিন্তু আমি গ্রেভি রেডি করার জন্য অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট করে একটুখানি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবং তাতে কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা, মানে দারচিনি, এলাচ সব কিছুই কিন্তু দিয়ে ভালো করে আগে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর সেই কষানোটা হালকাভাবে দিয়েছি, আমি কিন্তু প্রচুর ধরনের কিছু দিইনি। তো একটু কম মশলা দিয়ে করব, অথচ খেতে দারুণ হবে। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো এবং কষিয়ে কষিয়েই কিন্তু পুরো রান্নাটাই করার ইচ্ছে আছে। তোমরা দেখতে থাকো, যত কষাবে এবং যত ভালো করে সেদ্ধ হবে এবং ওই মশলার মধ্যে যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। এবং টমেটোর পরিমাণ যেমন দেবে, যদি টক টক খেতে পছন্দ করো অবশ্যই টমেটোর পরিমাণ বেশি দেবে, আর যদি টক খেতে না পছন্দ করো তাহলে টমেটোর পরিমাণ একটু কম দেবে। কারণ এখন কিন্তু টমেটোগুলো প্রায় একটু টকটকই হয়। তো টকটক হওয়ার জন্য আলু পটলের ক্ষেত্রে কিন্তু টকের পরিমাণটা যেমন থাকবে সেইভাবেই দেওয়ার চেষ্টা করো। আর আমি প্রথমে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে আমার আলু পটলের মধ্যেই কিন্তু নুনটা ঢুকে যায় এবং পরে আর নুনের পরিমাণ বেশি না দিতে হয়। আর এটা কিন্তু একটু তেল বেশি লাগবে, মানে এরকম স্পাইসি জাতীয় করতে গেলে, যাতে তুমি ফ্রায়েড রাইস, পোলাও, বাসন্তী পোলাও যে কোনো রান্নার সঙ্গে খেতে পারো। তো সেই রকম যদি স্পাইসি করতে চাও একটু কিন্তু তেলের পরিমাণ বেশি লাগবে। আর আমি আগে কদিনের যে রান্নাগুলো দিয়েছি সেগুলোতে বলো তো খুব হালকা হালকা ধরনের রান্না করার চেষ্টা করেছি। আজকের রান্নাটা কিন্তু একটু বেশি পরিমাণ স্পাইসি। তো মশলা খুব বেশি দিইনি, কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে কষিয়ে কষিয়ে পুরো ব্যাপারটা ভালো করে হয়। আমি কিন্তু এতে জল বেশি দেব না, কারণ কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা করলে এতে কিন্তু টেস্টটা অসম হবে এবং সত্যিই কিন্তু ভালো করে খেতে গেলে চেটে পুটে খাবে সবাই। আর আমি কিন্তু ঝোলের মশলাটা কেমনভাবে করেছিলাম যাতে আমার মাছের ঝোলটা হয়ে যায় আর পটলের তরকারিটা হয়ে যায়, তাই একসঙ্গে কষিয়েছি। তার মধ্যে আমি কিছুটা মশলা আলু পটলের মধ্যে দিয়েছি আর কিছুটা মশলায় কিন্তু আমি জল ঢেলে দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো সেই জন্য আমার একসঙ্গেই কিন্তু কষানো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো ধরনের মিক্সিতে বাটা হয় না, আমাদের কিন্তু শিলে বাটা মশলা দিয়েই হয়। তো একসঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুই কিন্তু বাটাই ছিল। তো পুরোপুরি বেটে নিয়ে এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে হালকা হালকা গ্রেভিটা ঠিকঠাক করে মিশে যায় এবং পুরোটার মধ্যে চলে যায়। এর মধ্যে দিতে হবে নুন এবং মিষ্টি। তো নুন আর মিষ্টিটা তোমাদের নিজেদের স্বাদ মতো দেবে। দেখো আমি আলুটাকে কেটে দেখে নিচ্ছি যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু আলুটা ভালো সিদ্ধ হয়নি, তাই আমি কিন্তু আরেকটুখানি কষিয়ে নিয়েছিলাম এবং দেখো আমার আলু পটল পুরো গ্রেভি রেডি। তো এরপরে ঢেলে নেব। তোমাদের
আমার এই ব্লগগুলো কেমন লাগছে বলো তো। তো তোমাদের এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। দেখো একটু তেলের পরিমাণ বেশি ছিল বলে আমার কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো রকম মশলা লেগে নেই, পুরোটাই আমার রেডি হয়ে গেছে এবং দেখে বলো কেমন দেখতে হয়েছে, এবং খেতে তো অসাম হয়েছিল, এটা আমি আগেই বলেছি। তো আমার আলু পটল পুরোপুরি রেডি। তো এইভাবে সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন সকালে। টাটা।